আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা কথা বলবো এসএসসি ফিজিক্সের গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার 3 বল অধ্যায়। তো এটার একটা সিকিউ সমাধান করাবো, যেটা কুমিল্লা বোর্ড 2015 সালে এসেছিল। আশা করছি এই সিকিউটি সমাধান করলে এই টাইপের যতগুলো ম্যাথ আসবে বা ম্যাথ থাকবে সবগুলো সিকিউ তুমি সমাধান করতে পারবা খুব সহজেই। তো চলো ভিডিওটি শুরু করি। উদ্দীপকটিতে বলা আছে 100 কেজি ভরের একটি গতিশীল ট্রাক 20 মিটার পার সেকেন্ড বেগে। তো এটা একটা প্রথম অংশ, আমরা এই অংশটিকে আলাদা করলাম। এরপরে দেওয়া আছে যে 1300 কেজি ভরের একটি স্থিতিশীল ট্রাককে ধাক্কা দেয়। তাহলে এখানে দুটো অংশ, একটা হচ্ছে গতিশীল ট্রাক, একটা হচ্ছে স্থিতিশীল ট্রাক অর্থাৎ স্থির ট্রাক। ট্রাক দুটি মিলিত হয়ে সামনের দিকে চলতে থাকে। তো এটা হচ্ছে উদ্দীপক। আমরা এখন দেখব প্রশ্নে কি বলেছে। ট্রাক দুটির মিলিত বেগ নির্ণয় করো, গ নম্বর প্রশ্নে বলেছে। তো আমরা আগে গ নম্বর অঙ্কটি সমাধান করাবো। তো তোমরা এখানে খেয়াল করো যে প্রথম অর্থাৎ গতিশীল ট্রাকের ক্ষেত্রে আমরা আদিবেগ কত পেয়েছি, এত মিটার পার সেকেন্ড বেগে। তাহলে 20 মিটার হচ্ছে 20 মিটার পার সেকেন্ড হচ্ছে আদিবেগ, এবং 700 কেজি ভর, এটা হচ্ছে তার ভর। প্রথম ট্রাক অর্থাৎ গতিশীল ট্রাকের ভর হচ্ছে 700 কেজি। এরপরে দেওয়া আছে 1300 কেজি ভরের একটি স্থিতিশীল ট্রাক। তো দ্বিতীয় ট্রাকটা যদি আমরা খেয়াল করি এখানে, যে দ্বিতীয় ট্রাক বা স্থির ট্রাকের ক্ষেত্রে আদিবেগ হচ্ছে 0, অর্থাৎ যেহেতু ট্রাকটা স্থির সেক্ষেত্রে তার বেগ থাকবে না, অর্থাৎ বেগটা থাকবে 0, অর্থাৎ আদিবেগ থাকবে 0, এবং ভর দেওয়া আছে 1300 কেজি। সেক্ষেত্রে আমাদের মিলিত বেগ হচ্ছে ভি ইকুয়াল হোয়াট, আর প্রথম ট্র্যাকের বেগ হলো ভি1, দ্বিতীয় ট্র্যাকের বেগ হলো ভি2, সমান হচ্ছে আমরা কি লিখতে পারি, ভি লিখতে পারি, কারণ আমাদের মিলিত বেগ বের করতে বলছে। তো আমরা তাই এখানে করব যে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে আমরা জানি m1u1 প্লাস m2u2 সমান m1v1 প্লাস m2v2। যেহেতু এখানে ভি1 এবং ভি2 সমান আমরা কি ধরেছি, ভি ধরেছি, কেন, যে আমাদের মিলিত বেগ বের করতে হবে। তাহলে যে সূত্রটি সেটা হচ্ছে m1u1 প্লাস m2u2। m1u1 এর জায়গায় আমরা এখানে ভি দিয়েছি, আবার m2 ভি2 জায়গায় অর্থাৎ m2 ভি2 জায়গায় আমরা কি দিয়েছি, এখানে ভি2 দিয়েছি। তার মানে ভি1 এর জায়গায় ভি আর ভি2 জায়গায় ভি, এইটুকু পরিবর্তন এখানে। তো যেহেতু আমরা জানি যে ভি1 ভি2 সমান হচ্ছে ভি, যার কারণে আমরা এটা করলাম। এরপরে খেয়াল করো যে m1u1 প্লাস m2u2 যা আছে তাই থাকবে, এখানেও ভি, এখানেও কি ভি। তার মানে উভয় পক্ষ থেকে কি কমন যায়, উভয় পক্ষ থেকে আমাদের ভি কমন যায়। তাহলে ভি কমন গেলে থাকে m1 প্লাস m2, এই অবস্থায় আমরা লিখে দিয়েছি। এরপরে পুরা এটাকে আমরা পক্ষান্তর করে বাম পক্ষে নিয়ে আসি, বাম পক্ষে নিয়ে এসেছি, আর এটাকে ডান পক্ষে নিয়ে এসেছি। এরপরে খেয়াল করো যে আমরা ভির মান যেহেতু বের করব, ভিটাকে যেটার মান বের করব অল টাইম সেটা বাম পাশে রাখবো। তাহলে ভি ইকুয়াল এই অংশটি উপরে থাকবে আর নিচে থাকবে m1 প্লাস m2। কেন থাকবে এটা, কেননা ভি সমান m1 u1 প্লাস m2 u2, এটা উপরে থাকবে, আর ভির সাথে m1 প্লাস m2 এটা কি আকার আছে, গুণ আকার আছে, তার কারণে এটা পক্ষান্তর করলে কী হবে, ভাগ হবে। তাহলে m1 প্লাস m2। এরপরে m1 এর মান হচ্ছে 700, এটা বসিয়ে দিয়েছি। u1 এর মান হচ্ছে 20 প্লাস m2 এর মান হচ্ছে 1300, আর u2 এর মান দেখো এখানে খেয়াল করো 0, তার মানে আমরা এখানে u2 এর মানটা 0 বসিয়ে দিয়েছি। এরপরে যে কাজটা করব, যে m1 এর মান হচ্ছে 700 আর প্লাস m2 এর মান হচ্ছে 1300, আমাদের মান বসানোর কাজটি শেষ। এরপরে যে কাজটা সেটা হচ্ছে 700 আর 20 গুণাকার আছে, এই দুটো গুণ করলে হয় 14000, আর 1300 ইন্টু 0, তার মানে আলটিমেটলি এটা কি আসে, 0 আসে। এরপরে 700 আর 1300 হয় 2000, তাহলে এই 3 শূন্য এই 3 শূন্য কেটে গেলে উপরে থাকে 14, নিচে থাকে হচ্ছে 2, তাহলে 14 2 দিয়ে ভাগ করলে আসে 7, তাহলে 7 হচ্ছে আমাদের অ্যান্সার। প্রশ্ন বলেছে ট্রাক দুটির মিলিত বেগ নির্ণয় করো। তো আমাদের ট্রাক দুটির মিলিত বেগ আমরা ভির মান পেলাম 7 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা এখানে নিচে লিখে দেব যে অতএব ট্রাক দুটির মিলিত বেগ 7 মিটার পার সেকেন্ড। ঘ নম্বর প্রশ্নটি এখন দেখব যে ভরবেগের সংরক্ষণ সূত্র কীভাবে নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে গাণিতিকভাবে মতামত দাও। আমরা এখন এটা সমাধান করব। তাহলে যেহেতু এখান থেকে কোনো মান বের করতে বলেনি, ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে তৃতীয় সূত্র আমাদের প্রমাণ করতে হবে, যার কারণে আমরা কিছু তথ্য এখানে লিখব। যে মনে করি m1 ও m2 ভরের দুটি বস্তু পরস্পর সংঘর্ষে লিপ্ত। এক্ষেত্রে বস্তু কণাদের উপর প্রযুক্ত বল F1 ও F2, এবং সংঘর্ষের পূর্বে বস্তুদের বেগ ছিল u1 ও u2, এবং সংঘর্ষের পরে বস্তুদের বেগ হচ্ছে v1 v2। তো এটা যদি একটা আমরা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি সেটা একটু তোমাদের ক্লিয়ার হবে। প্রথম বস্তু, এটা হচ্ছে দ্বিতীয় বস্তু, তাহলে প্রথম বস্তুর ভর হচ্ছে m1 আর দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে m2। তাহলে এই বস্তুটি এইদিকে যাত্রা শুরু করলো এবং এই বস্তু এইদিকে যাত্রা শুরু করলো।
তাহলে পরস্পর বিপরীত দিকে যাত্রা শুরু করেছে। তাহলে এই বস্তুটার উপর প্রযুক্ত বল হলো F1 এবং এই বস্তুটার উপর প্রযুক্ত বল হলো কত F2। তাহলে এই বস্তুটার আদিবেগ ছিল U1 আর এটার আদিবেগ ছিল U2। তাহলে যখন এটা সংঘর্ষের আগের ঘটনা, যখন সংঘর্ষে লিপ্ত হয় সংঘর্ষের সময় এর শেষ বেগ হলো V1, এটার শেষ বেগ হলো কি V2। যদি এই অবস্থা দাঁড়ায় সেক্ষেত্রে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে যেটা জানি, এরপরে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রটি এখানে লিখব। m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। এরপরে আমাদের এটা কাজটি শেষ। এখন আমরা যে কাজটা করব যে m1 v1 প্লাস m2 v2 এই পুরো রাশিটাকে আমরা এখানে নিয়ে এসেছি, পক্ষান্তর করে এখানে নিয়ে এসেছি, আর এখানে যেটা আছে সেটাকে আমরা এখানে নিয়ে এসেছি, অর্থাৎ স্থান পরিবর্তন করেছি বা পক্ষান্তর করেছি। এরপরে খেয়াল করো যে আমরা m1 গুলোকে একসঙ্গে রাখবো এবং m2 গুলোকে একসঙ্গে রাখবো। এই অংশে দেখো তো m1 v1 আর এখানে রয়েছে m1 u1। তাহলে m1 v1 আমরা এখানে রেখেছি, আর এই যে m1 u1 এটাকে পক্ষান্তর করলে মাইনাস m1 u1 হয়। এরপরে এখানে m2 u2 আমরা এখানে লিখেছি m2 u2, আর পরে m2 v2 আমরা এটাকে জাস্ট এখানে দিয়ে দিয়েছি। তাহলে যখন পক্ষান্তর করা হয় তখন চিহ্ন পরিবর্তন, এখানে মনে মনে প্লাস হয়েছে মাইনাস, আর এখানে সামনে প্লাস আছে, এখানে কি হয়েছে পরিবর্তন করে মাইনাস হয়েছে। আশা করি তোমরা এটা এতটুকু বুঝতে পেরেছো। এরপরে যেটা করব সেটা হচ্ছে যে খেয়াল করো এখানেও m1, এখানেও m1, আবার এখানেও m1, এখানেও কি m1। তাহলে m1 কমন থাকে v1 মাইনাস u1, এখানেও m2, আবার এখানেও কি m2, তাহলে m2 কমন থাকে v2 মাইনাস u2 মাইনাস v2। এরপরে খেয়াল করো এখানে যে m1 v1 u1 সমান, এখন এখানে আমরা চিহ্ন পরিবর্তন করব। কেন? যে এখানে v1 মাইনাস u1 আছে আর এখানে কি u2 মাইনাস v2 আছে। তাহলে আমরা এটার পরিবর্তন করে কি লিখতে পারি যে মাইনাস v2 প্লাস হচ্ছে u1 মানে u2। তাহলে আমরা যে মাইনাস চিহ্ন কমন নেই, তাহলে ব্র্যাকেটের চিহ্ন কি হয় পরিবর্তন হয়, ব্র্যাকেটের ভিতরে যে চিহ্ন থাকে সেটার পরিবর্তন, তাহলে v2 মাইনাস u2। তো সেই জিনিসটাই মূলত আমরা এখানে করেছি যে যখন আমরা এখানে মাইনাস সাইন নেব তখন v2 মাইনাস u2। কেন এটা করলাম? দেখো এখানে v আছে, v আনতে হবে আমাদের। কেন আনতে হবে? কারণ ত্বরণের সংজ্ঞা থেকে আমরা জানি a সমান v মাইনাস u ডিভাইডেড t, এটা আমরা জানি। তো ত্বরণের ক্ষেত্রে আমাদের আগে v আনতে হয়, যার কারণে আমরা v আনবো। আর কেন আমরা ত্বরণ আনবো? সেক্ষেত্রে অবশ্যই f সমান আমরা জানি m এ, এই জন্য মূলত আমরা ত্বরণ আনবো, সেটা আমরা পরে আসতেছি একটু পরেই। তাহলে m1 ইকুয়াল v মাইনাস u, তাহলে উভয় পক্ষে আমরা t দ্বারা ভাগ করবো। এখানে যে অংশ এটা থাকবে v1 মাইনাস u1 v2 মাইনাস u2 উভয় পক্ষে কী দ্বারা ভাগ করব, অর্থাৎ টি নেব। উভয় পক্ষে আমরা কী নেব, এই অংশটিকে আমরা টি নেব, টি দ্বারা ভাগ করব। তাহলে এখানেও কি টি দ্বারা ভাগ করেছি, এখানেও কী করেছি টি দ্বারা ভাগ করেছি। আর m1 এর m1 এখানে মাইনাস m2 যে মাইনাস m2 এটা তো থাকবেই, এটার কোনো পরিবর্তন করব না। এই অংশটুকু সমান কী লেখা যায় দেখো তো, যেটুকু সমান লেখা যায় যে v মাইনাস ইউ, যে v মাইনাস ইউ ডিভাইডেড টি। তাহলে v1 u1 আর হলো টি সমান কী লেখা যাবে, a1 লেখা যাবে, যার কারণে আমরা এই অংশটুকু সমান লিখেছি a1। আবার এই অংশটুকু সমান কি লেখা যায়, v2 u2 ডিভাইডেড t সমান লেখা যায় a2। তাহলে এখানে m1 এর m1 মাইনাস m2 এর m2। তাহলে আমরা কি জানি যে f সমান কি জানি, আমরা f সমান নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা কি জানি, f সমান m এ জানি। তার আমরা তাই লিখবো এখানে যে f সমান m1 a1 আছে এখানে। তো এখানে খেয়াল করো যে m1 a1 আছে, যেহেতু m1 a1 আছে তাহলে f সমান কি লেখা যায়, f সমান লেখা যায় m এ। তাহলে m1 a1 তার মানে এখানে কি হবে, f1 হবে। তাই আমরা এখানে f লিখেছি। যখন m1 a1 তখন f1, যখন m2 a2 তখন হলো f2, আর এর সামনে যেহেতু মাইনাস আছে তখন আমরা এখানে জাস্ট মাইনাস দেব। এটাই মূলত আমাদের নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্রে কি বলা আছে যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তো এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র, 1 সমান মাইনাস f2, এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের গাণিতিক রূপ। আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। প্রশ্ন বলেছে ভরবেগের সংরক্ষণ সূত্র কিভাবে নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে। তো আমরা এখানে জানলাম যে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে মূলত আমরা নিউটনের তৃতীয় সূত্রটা পেয়েছি। তাই আমরা শুধু প্রশ্নে যে অংশটুকু বলেছে সেই অংশটুকু আমরা লিখব, প্রশ্নটার অংশটুকু বাদ দিয়ে, যে প্রশ্ন করা অংশটুকু বাদ দিয়ে লিখব যে ভরবেগের সংরক্ষণ সূত্র নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে। কীভাবে অংশটুকু আমরা বাদ দেবো জাস্ট, আমরা তাই লিখেছি যে সুতরাং ভরবেগের সংরক্ষণ সূত্র নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে। আশা করা যায় এই সিকিউ তোমরা সমাধানটি বুঝতে পেরেছো। এই টাইপের যতগুলো সিকিউ থাকবে পরীক্ষায় তোমরা খুব ইজিলি সমাধান করতে পারবা। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।